আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে প্রথমবার তুমি বললাম, কারণ হচ্ছে আমি মনে করি আমার সোশ্যাল মিডিয়াতে যারা আমাকে সবসময় ফলো করে তারা আমার আপনজন। যাই হোক, প্রত্যেকটা জিনিসের পেছনেই অনেক কষ্ট থাকে। তো শ্যুট যখন করব তখন তো অনেক কষ্ট করতেই হবে সুন্দর করে প্রেজেন্টেশনের জন্য। তো এই ভিডিওতে তোমরা যা দেখতে পাচ্ছ এগুলোই হচ্ছে আমার শাড়ি পরার পেছনের গল্প। যাই হোক, আমি রেডি হয়ে শাড়ি টাড়ি শ্যুট করার পর নিজে নিজে একটু ছবি তোলার জন্য একটু সময় বের করে নিয়েছিলাম। একটু নিজে নিজে ভিডিও করব, শ্যুট করব, এই জন্য আর কি। আমার ফ্রেন্ড তো দিয়েছে, তাও আমি একটু নিজের মতো করে তোলার জন্য করছিলাম। যাই হোক, তো আর কি বলার। তো দেখতেই পাচ্ছেন আমাকে কতটা সুন্দর লাগছিল। আমি জানি না আমাকে সুন্দর লাগছিল কি না, কিন্তু শাড়ি পরাটা সুন্দর হয়েছে। থ্যাঙ্কস এজন্য আমি আমার ফ্রেন্ডকে, আর যে আমাকে শ্যুট করে দিয়েছে ওই ফ্রেন্ডটাকে অনেক বেশি বেশি থ্যাঙ্কস। আমি থ্যাঙ্কস দিয়ে ওদেরকে ছোটো করতে চাই না, ওরা যেন আমার পাশে সবসময় থাকে এই কামনা করি আমি। যাই হোক, আর কি বলবো, কিছু তো বলার নেই। আপনারা তো দেখছেন কতটা কষ্ট হয় একটা শাড়ি পরে মেকআপ করা, তারপরে শ্যুট করা। তাও ওই দিন কিন্তু বৃষ্টি ছিল, প্রচুর বৃষ্টি ছিল, আর বৃষ্টির মধ্যেই আমি শ্যুট করেছিলাম। তো শ্যুট করা শেষে ভাবলাম যে ঘরে বসে কিছু করা যাক, কিছু খাবার দাবার রেডি করি। তখন ভাবলাম যে না, এক কাপ চা খাই। আর সকাল সকাল ঘুম থেকে উঠে তো শ্যুট করছিলাম, তো কিছুই খাওয়া হয়নি, তাই চা কিচেনে চলে আসলাম। কিচেনে চলে আসার পর আমি এক কাপ চা বানালাম। তো তোমরা দেখতেই পাচ্ছ, আসলে শাড়ি পরে কাজ করতে কিন্তু সবারই ভালো লাগে হয়তোবা। যেহেতু আমরা মেয়ে মানুষ, আমাদের এটা একটা ইমোশনের জায়গা আমি মনে করি। আমার ক্ষেত্রে আমি জানি না সবার কি, কার কীরকম, এটা আমি জানি না, বাট আমি আমারটা বলছি। যাই হোক, চাটা কিন্তু আমি একটু চা নিয়েছি, কিন্তু চাটা এত মজা হয়েছিল, আমি বানিয়েছি বা আমি খাইছি এজন্য বলছি না। চাটা সত্যিই লিকার পারফেক্ট ছিল। চাটা যদিও আমি বানাইনি, শুধুমাত্র আমি চিনি আর দুধটাই মিশিয়েছি। চাটাও আমার ফ্রেন্ডই বানাই দিছে। আর যাই হোক, এই তো। তো চাটা খাবো ভাবছি, ব্যালকনিতে চলে আসি। তো ব্যালকনিতে চলে এসে আমি চা খাচ্ছিলাম আর এটা একটু ক্যাপচার করে নিলাম। এই তো, প্রত্যেকটা জিনিসের পিছনে কিন্তু অনেক না বলা কথা থাকে, না বলা কষ্ট থাকে। এই কষ্টগুলো আমরা কখনো সোশ্যাল মিডিয়াতে আনতে চাই না। যাই হোক, আমরা কিন্তু সবসময় সুন্দর জিনিসটাই ওই প্রেজেন্টেশন করতে চাই। তো এই তো, আমার ভিডিও এরকমই, এখনই থাক। আর একটা কথা হচ্ছে, মেকআপ করব, মেকআপ তো তুলতে হবে। মেকআপ তোলার জন্য আমি এখানে মাইসেলার ওয়াটার নিয়ে নিলাম। মাইসেলার ওয়াটার নিয়ে আমি একটা কটনের মধ্যে মাইসেলার ওয়াটার পরিমাণ মতো নিয়ে আমি এটা মুখের মধ্যে কি করব, এই ভালো করে এখান থেকে মেকআপটা ছুটিয়ে নেব ঘষে একদম। ঘষার পর আমি ফেস ওয়াশ দিয়ে ফেস ওয়াশ করে একটু ময়শ্চারাইজার করে স্কিনটাকে ভালো করে টেক কেয়ারের জন্য আমি এইটুকু করছি। যদিও আমার খুবই টায়ার্ড লাগছিল, তাও আমি করতে হয়েছে, কিছু করার নাই। দেন আমি একটু ঘুমাইতে চাইছিলাম, বাট ঘুমাইতে পারিনি। একটা কাজ ছিল, ওইখানে চলে গেছিলাম। তো যাই হোক, আপনাদের কাছে, সরি আবার আপনি বলে ফেললাম, তুমি বল, তোমাদের কাছে আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে একটু জানাবে। কারণ ভিডিও করতে, ভয়েস অ্যাড করতে সব কিছু মিলিয়ে অনেক কষ্ট হয়। একটু যদি সবার সাড়া পাই তাহলে জিনিসটার প্রতি আমার আগ্রহ অনেকটা বেড়ে যাবে। যাই হোক, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।